সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত সপ্তম অধ্যায় অসীম ধারা নিয়ে। আমরা প্রথমে জানব অনুক্রম সম্পর্কে। যদি কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তবে এই সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। যেমন 2, 4, 6, 8। এই 2, 4, 6, 8 প্রত্যেক কিন্তু 2 করে বাড়তেছে, প্রতি পদে 2 করে বাড়তেছে। 2, 4, 6, 8। তার মানে এখানে 2, এখানে 2 বাড়লে 4, এখানে 2 বাড়লে 6, এখানে 2 বাড়লে 8। যদি এরকম হয় -2, 4, 6, 8, অর্থাৎ এখানে কিভাবে বাড়ছে, গুণাকারে নাকি যোগ বিয়োগ আকারে বাড়ছে, সেটা যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা সেই সেটকে অনুক্রম বলতে পারবো না। তার মানে এটা অনুক্রম নয়, এটা অনুক্রম, এটা অনুক্রম, এটা অনুক্রম নয়। অনুক্রমের জোড় সংখ্যার অনুক্রমের n-তম পদ হচ্ছে 2n, আর বিজোড় সংখ্যার অনুক্রমের n-তম পদ হবে 2n - n। বিজোড় সংখ্যার অনুক্রমের পদ হবে 2n - n দ্বারা কোন অনুক্রমের পদগুলো পরপর যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকলে, কোন অনুক্রমের পদগুলো পরপর যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকলে তাকে আমরা দ্বারা বলি। যেমন এখানে 1 + 4 + 7, আর এখানে আছে -3, -9, -15। তাহলে এখানে দেখা যায় যে 1 এর সাথে 3 যোগ করলে 4, 4 এর সাথে 3 যোগ করলে 7। এভাবে তারা যুক্ত আছে প্লাস চিহ্ন দ্বারা, আর এখানে যুক্ত আছে মাইনাস চিহ্ন দ্বারা। তার মানে আমরা এখানে কি বলছি, কোন অনুক্রমের পদগুলো পরপর যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যোগ করলে তাকে আমরা দ্বারা বলি। তো এখানে এই সংখ্যাগুলো কিভাবে বাড়ছে এবং এই সংখ্যাগুলো কিভাবে বাড়তেছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে 3 যোগ করে বাড়তেছে, আর এখানে -6 যোগ করে বাড়তেছে। -3 এর সাথে -6 যোগ করে দিলে কিন্তু -9, -9 এর সাথে -6 যোগ করলে -15, এবং মাইনাস দিয়ে ডট ডট। ধারা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অসীম সসীম ধারা, আর একটা হবে অসীম ধারা। কোন ধারার সসীম ধারা, কোন ধারার পদ সংখ্যা নির্দিষ্ট হলে তাকে সসীম বা শান্ত ধারা বলে। সসীম ধারার আরেক নাম হচ্ছে শান্ত ধারা। আবার অসীম ধারা, কোন ধারার পদ সংখ্যা নির্দিষ্ট না হলে তাকে অসীম ধারা বা অনন্ত ধারা বলে। তাহলে 3 + 5 + 7 ডট 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 +19। তার মানে এখানে টোটাল ধারার পদ সংখ্যা কত পর্যন্ত আছে সেটা কিন্তু উল্লেখ করা আছে। সুতরাং এটা হবে কি সসীম ধারা। আর এখানে যেহেতু পদ সংখ্যা কত সেটা উল্লেখ নাই, অর্থাৎ সর্বশেষ পদটা কত সেটা উল্লেখ নাই, সুতরাং এই ধারাটা হবে একটি অসীম ধারা। অসীম সমান্তর ধারার সমষ্টি নেই, অসীম সমান্তর ধারার সমষ্টি নেই। অসীম সমান্তর ধারার n-তম পদ পর্যন্ত আংশিক সমষ্টি নির্ণয় করা যায়। সমান্তর ধারার n-তম পদ a + n - 1 * d, এবং সমান্তর ধারার n-তম পদের সমষ্টি Sn = n/2 2a + n - 1 * d। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার n-তম পদ a r⁴n - 1 গুণোত্তর ধারার n-তম পদের সমষ্টি যখন r less 1 হবে, অর্থাৎ r এর মান 1 এর চেয়ে ছোট হবে, তখন a * 1 - r⁴n 1 - r। যখন r greater 1, r এর মান 1 এর চেয়ে বড় হবে, তখন a * r⁴n - 1 r - 1।
অসীম ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি আর মডুলাস লেস 1 হয়। অসীম ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি আর মডুলাস লেস 1 হয়, অর্থাৎ আর এর মান প্লাস মাইনাস যাই আসুক না কেন আর এর পরম মানটা যদি একের চেয়ে ছোট হয় সেক্ষেত্রে অসীম ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। সুতরাং অসীম ধারার অসীমতক সমষ্টি s infinity equal a divided by 1 minus r। অসীম ধারার অসীমতক সমষ্টি s infinity equal to a divided by 1 minus r। আর অসীম ধারার অসীমতক সমষ্টি থাকবে যখন r মডুলাস লেস 1 হয়। আর মডুলাস লেস 1 হয় অর্থাৎ r এর পরম মানটা একের চেয়ে ছোট হয়। এখানে একটা অনুক্রম দেওয়া আছে, এই অনুক্রমের দশমতম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করতে বলছে। তো আমাদেরকে প্রথমে দেখতে হবে এই অনুক্রমটি সমান্তর অনুক্রম না গুণোত্তর অনুক্রম। যদি সমান্তর অনুক্রম হয় আমরা সমান্তর সংখ্যার সমান্তর দ্বারার পদ নির্ণয়ের যে সূত্র আছে ওই সূত্র দিয়ে করব। আর যদি গুণোত্তর অনুক্রম হয় তাহলে গুণোত্তর দ্বারার পদ নির্ণয়ের যে সূত্র আছে ওই সূত্র দিয়ে আমরা তম পদগুলো বের করব। তো এখানে দেখা যাচ্ছে 2 4 6 8 10 12 প্রদত্ত অনুক্রম 2 4 6 8 10 12 প্রতিবারে কিন্তু 2 4 2 2 করে বাড়ছে, তার মানে এটা একটা কি সমান্তর অনুক্রম। এটা একটা কি অনুক্রম সমান্তর, এটা একটি সমান্তর অনুক্রম। সুতরাং প্রথম পদ a equal to 2, a equal to 2। সুতরাং অনুক্রমটির সাধারণ অনুপাত, যেহেতু সমান্তর দ্বারা সাধারণ অনুপাত হবে না সাধারণ অন্তর। equal to 2, সুতরাং অনুক্রমটির দশমতম পদ a plus n minus 1 into b equal to a এর মান 2, n এর মান 10 minus 1 into d এর মান 2, তাহলে 2 plus 9 into 2 18, তার মানে 20, তার মানে কত 20। অনুক্রমটির 15তম পদ a plus minus 1 to 2, তার মানে 30। আর 8তম পদ হবে অনুক্রমটির পদ ইকুয়াল টু a প্লাস n এর জায়গায় হবে আর শুধু, তাহলে 2 plus r minus 1 into 2, কারণ 2 plus 2
-2 কাটা গেলে জাস্ট 12 থাকবে। সুতরাং অনুক্রমটির দশমতম পদ হচ্ছে 20, অনুক্রমটির 15তম পদ হচ্ছে 30, অনুক্রমটির 8তম পদ হচ্ছে 12 আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 1/2 ডিভাইড বাই 1 1/2 ইন্টু 1/1, যেহেতু এটা নিচে 1 থাকবে তার মানে উল্টা দিলে 1/1 আসবে, তার মানে হাফ। সুতরাং আর ইকুয়াল টু হাফ। তো আর ইকুয়াল টু হাফ, এই হাফ আর এর মানটা যেহেতু আর লেস 1, যেহেতু আর এর মানটা একের চেয়ে ছোট, যেহেতু আর মডুলাস মানটা বা আর এর যে পরম মানটা আছে ওই মানটা একের চেয়ে ছোট, তার মানে এই দ্বারা একটা কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। যেহেতু আর এর পরম মান একের চেয়ে ছোট, গুণোত্তর ধারাটির থাকবে। অসীম গুণোত্তর ধারাটি এখানে দেওয়া আছে, যার প্রথম পদ ইকুয়াল টু 1, সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাবো সেটা হবে কি সাধারণ অনুপাত। যেহেতু সাধারণ অনুপাত আর এর মান একের চেয়ে ছোট, তার মানে আর এর মডুলাস অসীমত সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইড বাই 1 মাইনাস r। যেহেতু a এর মান 1, 1 মাইনাস r এর মান হাফ, 1 ডিভাইড বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু 1 ডিভাইড বাই হাফ, উল্টা দিলে 2, এটা উল্টা দিলে হবে 2। কারণ অসীমতক সমষ্টি হচ্ছে 2। সুতরাং নির্ণয় ধারাটির অসীমতক সমষ্টি 2। এবার আমরা যে কোনো অসীম গুণোত্তর দ্বারার অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারি এই সূত্রের সাহায্যে। আর অসীমতক থাকার শর্ত হচ্ছে আর যে মডুলাস মানটা থাকবে ওটা একের চেয়ে ছোট হতে হবে। প্রদত্ত অসীম গুণোত্তর ধারাটি 1 + 2 + 4 + 8 + 16 যেহেতু প্রতিবার দ্বিগুণ করে বাড়ছে, তার মানে এটা একটা গুণোত্তর দ্বারা অলরেডি এখানে উল্লেখ করাই আছে, যার প্রথম পদ ইকুয়াল টু 1, সাধারণ অনুপাত হচ্ছে 2/1, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ইকুয়াল টু 2। যেহেতু এখানে আর এর মান একের চেয়ে বড়, তার মানে এটার কোনো অসীমতক সমষ্টি থাকবে না। আর মডুলাস গ্রেটার 1, সুতরাং ধারাটির কোনো অসীমতক সমষ্টি নেই। এবার তোমরা এখানে আমরা দেখাইছি একটা ধারার অর্থাৎ গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি কখন থাকবে এবং আমরা অসীমতক সমষ্টি কিভাবে নির্ণয় করব, আর কখন অসীমতক সমষ্টি থাকবে না, এই তিনটা জিনিস আমরা এখানে দেখাইছি। তাহলে অসীমতক সমষ্টি নির্ণয় নিয়ে ঝামেলা। ধারাটির সাধারণ অনুপাত আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আমরা দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে আমরা এই ধারার সাধারণ অনুপাত পেয়ে যাব। তাহলে এখানে যেহেতু এটা ভাগ চিহ্ন, এটা যদি গুণ করি তাহলে নিচের ভ্যালুটা উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে। তাহলে এখানে আছে 1 ডিভাইড বাই x + 1 হোল স্কয়ার, দুইটা এখানে আছে একটা কাটাকাটি গেলে জাস্ট আরেক থাকবে মাত্র একটা, তার মানে এই ধারার সাধারণ অনুপাত হলো 1 ডিভাইড বাই x + 1। এখন আমরা জানি যে কোনো একটা ধারার অসীমতক সমষ্টি থাকার জন্য শর্ত হচ্ছে আর এর মডুলাস মানটা একের চেয়ে ছোট হতে হবে। তার মানে এখানে x এর উপর এমন শর্ত আরোপ করতে হবে যাতে এই x এর মানের কারণে আর এর মানটা একের চেয়ে ছোট হয়। তো আমরা দেখি এবার ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি আর মডুলাস লেস 1 হয়, অর্থাৎ আর এর মডুলাস মানটা একের চেয়ে ছোট হয়। তার মানে আমরা ইকুয়ালি এখানে লিখতে পারি যে
আর আর এর মান এখানে আমরা প্রথমে মডুলাস চিহ্নটা লিখব। এখানে আর এর মানটা হচ্ছে 1/x+1 লেস 1। তার মানে এই 1/x+1 এর মডুলাস মানটা ক্ষেত্রে কি হতে হবে, ছোট হতে হবে। এই মানটা আমি এদিকে ক্যালকুলেশন করে পাই। ইকুয়াল ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি আর মডুলাস লেস 1 হয়, তাহলে আর এর মান হচ্ছে 1/x+1। এই মডুলাসের ভেতরে যে আর এর মানটা আছে সেটা আমরা বসাই দেব। বসাই দেওয়ার পরে আমরা পাচ্ছি কি 1/x+মডুলাস লেস 1, অর্থাৎ এটার মান একের চেয়ে ছোট হতে হবে। এখন আমরা যদি ফরম চিহ্নটা তুলে দিই, তাহলে এই পাশে যে মান থাকবে সেই মান লিখে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ এই পাশটা প্লাস হলে এই পাশটা অবশ্যই মাইনাস হবে, কারণ আমরা জানি মডুলাসের মান কি হয়, প্লাস মাইনাস দুইটাই হয়। তো এখান থেকে আমরা মডুলাস চিহ্ন তুলে দিয়ে সেম শর্তে এদিকে -1 দিয়ে দিলাম। এখানে যত থাকবে ঠিক তত মাইনাস হবে। এরপরে এই মানটাকে যদি আমরা উল্টায় দিই, এই মানটাকে যদি আমরা উল্টায় দিই, সেক্ষেত্রে কি হবে, এই যে শর্ট চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। এখানে গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে। এবার মাইনাস, যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যেহেতু প্লাস x এর মানটা আমাদেরকে বের করতে হবে, x এর উপর শর্ত আরোপ করতে হচ্ছে, তার মানে এখান থেকে x এর মানটা বের করে নিতে হবে। x এর মান বের করার জন্য x এর সাথে ঠিক যে মানটা থাকবে সেই মানের প্লাস থাকলে সেই মানের সেম মানটাকে আমরা মাইনাস করব, অথবা মাইনাস থাকলে প্লাস করব। কারণ এখানে x+1 আছে, আমরা লিখব x+1 আছে, +1 এর সাথে -1, তাহলে -1 এইখানে যে কাজটা করব, এইখানে এবং এখানে, অর্থাৎ সবগুলো পদের মধ্যে সেম কাজ করতে হবে। চিহ্ন ঠিক থাকবে x+1 -1 +1 -1, তাহলে এখানে কি হয়, -1 -1 -2, এখানে হবে জাস্ট x। শুধু x, এখানে হবে 0। তার মানে আমরা বলতে পারি, সুতরাং নির্ণয় শর্ত x লেস -2 এবং x গ্রেটার 0, অর্থাৎ x কে -2 থেকে ছোট হতে হবে অথবা 0 থেকে বড় হতে হবে, তখনই দ্বারাটার একটা কি থাকবে, অসীমতক সমষ্টি তার মাইনাস আর এর মান 1/1 প্লাস x 1 মাইনাস 1/1 প্লাস x equal 1/1 plus x 1 plus x minus 1/1 plus x, plus 1 minus 1 বাদ গেলে জাস্ট এখানে থাকবে 1/1 plus x, এখানে থাকবে x/1 plus x equal 1/1 plus x into উল্টে গেলে 1 plus x উপরে যাবে, নিচে আসবে x, সুতরাং 1/x। এই 1/x হচ্ছে দ্বারাটির অসীমতক সমষ্টি। যদি তোমরা না বুঝো তাহলে এই ভিডিওটি আবার টেনে দেখবে, তাহলে সেক্ষেত্রে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমরা এখন শিখলাম যে কোনো একটা মানের উপর, সেটা xyz যে কোনো কিছু হতে পারে, xyz যে কোনো কিছুর উপর কিরূপ শর্ত আরোপ করলে ওই দ্বারার উপর অসীমতক সমষ্টি থাকবে, এবং অসীমতক সমষ্টিটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা আজকে শিখলাম। এরপর আমাদের আরো দুইটা টপিকস আছে, একটা হচ্ছে
যদি ধারাটি গুণোত্তর কিংবা সমান্তর কোনো কিছুই না হয়, সেক্ষেত্রে কীভাবে ওই ধারার অসীমতক সমষ্টি আমরা বের করব। আর একটা হচ্ছে পৌনঃপুনিকের মাধ্যমে কীভাবে আমরা অসীম দ্বারা ব্যবহার করে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করব পৌনঃপুনিকগুলোকে। তো সেগুলো আমি অন্য আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো। আমার অনলাইন ক্লাসে এসএসসি 2026 বেস 2027 বেসের কোর্স চলতেছে। অনলাইন কোর্সে যুক্ত হতে তোমরা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে অনলাইন কোর্সে তোমাদেরকে জীববিজ্ঞান অর্থাৎ সায়েন্সের যে প্যাকেজ প্রোগ্রাম আছে, সেই প্যাকেজ প্রোগ্রামটা পুরোটাই তোমরা করতে পারবে। একদম পরীক্ষার আগ পর্যন্ত চলবে এটা। সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এই পাঁচটা বিষয়ের উপর তোমাদের অনলাইন কোর্স চলতেছে। অনলাইন কোর্সে তোমরা চাইলে যুক্ত হতে পারো। খুব সীমিত একটা অফারের মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। বিকাশে পেমেন্ট করে কন্ট্যাক্ট করলে